আজকের কাহিনীটা মনের ভিতরে গিয়ে আঘাত করে দেওয়ার মতো। উঁচু জাত নিচু জাত, এই জাতের ভেদাভেদের কারণে ছোট্ট এক বাচ্চাকে চরম পরীক্ষায় পড়ে যেতে হয়। ভাই আমরা কখন মানুষ হব? আজকে তুমি উঁচু ফ্যামিলিতে জন্মেছো, তা কি তুমি অনেক বড় কিছু হয়ে গিয়েছো? আমরা মানুষ ভাই, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবো না। আমরা তো একে অপরের উপর নির্ভরশীল হয়ে আছি। তাই দয়া করে এই ভেদাভেদকে ভুলে যান, সবাইকে মানুষ বলে সম্মান দেন। তাহলে গল্প শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে সাজু এক্সপ্লেইন প্রেজেন্ট করছে দ্য গুটলি লাড্ডু। গাটার, নালি, ড্রেন, টয়লেট পরিষ্কার করে থাকা মানুষদের জীবন যুদ্ধের এক অসম্ভব গল্পকে আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। তাই আর বেশি প্যাচাল না পেরে চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল হারিকে দেখানো হয়, যে মিষ্টি নেওয়ার জন্য দোকানে আসে, কারণ কালকে গণতন্ত্র দিবস আর সেখানে চবেজি আসবে। আর হারি যে স্কুলের প্রিন্সিপাল, ওই স্কুলটা চবেজির। সেখানেই দূর থেকে দুই বাচ্চা মিষ্টির দোকানটাকে দেখছিল। একজনের নাম গুটলি আর অন্যজনের নাম লাড্ডু। দুজনেই খুব ভালো বন্ধু আর দুজনেই ছোট জাতের পরিবার থেকে, মানে তাদের বাবা বাথরুম, ড্রেন, নালা এই সব পরিষ্কার করে, তাই তাদেরকে সবাই ছোট জাতের বা ভাঙ্গি বলে ডাকে। এখন এখানে দোকানদার তাদেরকে দেখতে পেয়ে বলে, কিরে ভাঙ্গি, তোদেরকে কতবার না বলেছি দোকানের সামনে আসবি না? সকাল সকাল এসে দাঁড়িয়ে যায়, চল ভাগ এখান থেকে। এরা দুজনেই উল্টা তাকেই ভাঙ্গি ভাঙ্গি বলে চিরাতে শুরু করে। দোকানদার অনেক রেগে গেলে তারা দুজনে পালিয়ে যায়। তারপর মিষ্টি নিয়ে এরা দুজনে যাওয়ার সময় লাড্ডু গুটলি তাদের পিছা করে। পিছা করতে করতে স্কুলে চলে আসে। গুটলি জিজ্ঞেস করে, কিরে লাড্ডু, লাড্ডু খাবি? সে তো লাড্ডু খাওয়ার পটু, না বলার তো কোনো অপশনই নেই। গুটলি বলে, ঠিক আছে, আগে পড়াশোনা করি, তারপর মিষ্টি খাবো। টিচার ক্লাস নিচ্ছিল, তখনই দুজনে এসে জানলা দিয়ে দেখছিল। টিচার তাদেরকে দেখতে পেয়ে ঢিল দিয়ে ভাগিয়ে দেয়। তারা ওই ক্লাস ছেড়ে আবারও আরেক ক্লাসে এসে দেখতে শুরু করে, যেখানে ম্যাডাম সব স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে, আকাশে তারা কেন ঝিকমিক করে? গুটলি বাহির থেকেই হাত তোলে, ভিতরে তো কেউ পারে না। ম্যাডাম মানুকে জিজ্ঞেস করে, কিন্তু সে পারে না। ম্যাডাম তাকে বকানি দেয়, পড়িয়েছিলাম না, মনোযোগ ছিল না। না শেষে গুটলিকেই জিজ্ঞেস করে, আচ্ছা বলো, কেন আকাশে তারা ঝিকমিক করে? উত্তরে বলে, বায়ুমণ্ডলের কারণে। উত্তর শুনে ম্যাডাম তাকে খুব সাহসী দেয় আর বলে, তোমরা ক্লাসের ভিতরে থেকেও বাহিরে থাকো, আর ওই গুটলি বাহিরে থেকেও ভিতরে থাকে। এরা দুজন যাইতে ধরে তাদের দুজনকেই দেখে ফেলে। প্ল্যান বানায় দুজনে দুই দিক দিয়ে এসে তাদেরকে ধরবে, কিন্তু একটুর জন্যই হাতের নাগাল থেকে বেরিয়ে যায়। মানুও তাকে ধরার জন্য লেগে পড়ে। আজকে তিনজন মিলেই তাদেরকে ধরবে। দৌড়াতে দৌড়াতে অ্যাক্সিডেন্টলি টিফিন মাস্টারের গায়ে পড়ে যায়। মাস্টার থ লেগে যায়, গুটলি তার সাইড দিয়েই বেরিয়ে যায়। হারি তার ব্যাগ চেক করে দেখে তাদের একটা লাড্ডুর বক্স নেই। এরা দুজনেই বক্সটা নিয়ে আসে। লাড্ডু লাড্ডু খায়। গুটলি স্কুলে যা যা পড়ে ওই সব এই বোর্ডের মধ্যে লিখে। অন্য এক সময় এটা স্কুল ছিল, বাট এখন পড়ে আছে। গুটলি স্কুলে যা যা শেখে সেগুলো সে এখানে এসে প্র্যাকটিস করে। তার পড়াশোনার ইচ্ছা অনেক, কিন্তু ছোট জাতের হওয়ার কারণে তাকে স্কুলে ভর্তি নেয় না। ক্যামেরা কাট হয়, গুটলি আর লাড্ডুর বাবার কাছে আসে। তারা দুজনে উঁচু জাতের বাসায় কাজ করছিল। এখানে গুটলির বাবার নাম ভীমা আর লাড্ডুর বাবার নাম সত্তু। কাজ শেষ করার পর সেখানে একটা ছোট্ট সাইকেল দেখতে পায়। সত্তুকে বলে, এটা গুটলির জন্য চেয়ে নেব। তখন ওই আন্টি চলে আসে। সাইকেল ধরার কারণে তার উপর অনেক বকানি দেয়। মাথায় কি গোবর ভরা আছে, কোন না কোন জাতের, এখন এই সাইকেলটাকে ঘষে ঘষে ধুতে হবে। তারপর টাকা হাতে না দিয়ে নিচে রেখে দেয়। সে টাকা নিয়ে যাইতে ধরলে আন্টি বলে, সব টাকা নিয়ে কই যাও, 20 টাকা ব্যাক করো। ভীমা ভালোই বুদ্ধি খাটিয়ে বলে, টাকাটা তো আমি ধরেছি, কিভাবে দিব? আন্টি বলে, আরে ওটা লাচ্ছমি, লাচ্ছমির কমলে যদি নোংরাও লেগে যায় না, সেটা কমলেই থাকে, রাখো, বাকি টাকা রাখো। কি আর করবে, 20 টাকা নিচে রেখে চলে যায়। তারপর হারি মাস্টার তার বাসায় আসে, যেখানে শুধু তার মাই থাকে, কেননা মাস্টার এখন পর্যন্ত বিয়ে করে নাই। দাদি একাই একাই বাসায় শুধু সিরিয়াল দেখতে থাকে। এদিকে গুটলির মা তাকে ধরে নিয়ে আসে, বলে, আবার যদি তুই স্কুলে গেলি তাহলে তোর পা ভেঙে দেব। কিন্তু সে বলে, মা আমি পড়তে চাই। রানী বলে, আরে তুই পড়তে চাইস তো তুই আমার পেটে কেন জন্ম নিলি? কোনো উঁচু ফ্যামিলিতে পয়দা হইতি, তাহলে স্কুল যাইতে পারতি, পড়ালেখা করতে পারতি। কিন্তু আমরা তো ভাঙ্গি, তাই উঁচু জাতের মানুষেরা আমাদের সাথে মিশতে চায় না। পরের দিন সকালে ভীমা আর সত্তু দুজনেই কাজের জন্য বের হয়। কাজে যাওয়ার আগে চা খাবে, তাই দোকানে আসে।
চা খাইতে ধরে দেখতে পায় কাপ ফুটো হওয়ার কারণে চা পড়ে যাচ্ছে, সেজন্য অন্য একটা কাপ নেয় চা ঢালার জন্য। এটা দেখে দোকানদার তো রেগে মেগে আগুন, কোষ একটা লাথি মেরে তাকে ফেলে দেয়। শুধু তাই নয়, একের পর এক লাথি মারতে থাকে, কিন্তু তার সাহায্যের জন্য কেউ আসে না, কারণ তারা ছোট জাতের। অন্যদিকে স্কুলে আজকে রিপাবলিক ডে, তাই চবেজি বাচ্চাদের উদ্দেশ্যে জানায়, আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, কি আমাদের এই স্কুল হায়ার সেকেন্ডারিতে রূপান্তরিত হচ্ছে। যেটা শুনে সবাই তালি মারে, কারণ এখন আর তাদেরকে বাহিরে যেতে হবে না। আরো বলে, শিক্ষাই একমাত্র রাস্তা যার সাহায্যে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়, তাই সবার পড়ার অধিকার আছে। তখন ওই সেখানে গুটলি চলে আসে আর বলে, তাহলে ওই হারি কেন আমাকে স্কুলে ভর্তি নিচ্ছে না? আসো ভারতের বিবেকানন্দ, এই বলে তাকে সামনে ডাকে। নাম জানায় গুটলি। মাস্টারকে বলে, কেন তাকে অ্যাডমিশন দেন না? মাস্টার বলে, জি দিতে পারবো না। বাচ্চার চাচা থাকতে আপনি কেন অ্যাডমিশন দিবেন না? অ্যাডমিশন তো আপনাকে দিতেই হবে। মাস্টার আস্তে করে বলে, স্যার সে আনটাচেবল, মানে ভাঙ্গি। এটা শুনতেই তার ঘাড় থেকে হাত ছড়িয়ে নেয়, তাকে চলে যেতে বলে। হাত ধুয়ে নেয় আর বলে, এখানে যাতে আর কখনোই নিচু জাতের ব্যক্তিরা না আসে। তারপর বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে এরা ঠিকাদারের কাছে আসে টাকা নেওয়ার জন্য। এরা এখানে এদের আন্ডারেই সব কাজ করে থাকে, ফাঁকে ফাঁকে সময় পেলে বাহিরের অন্যান্য কাজ করে থাকে। বড় এক অফিসার যাইতে ধরে ভীমার মুখ দেখে জিজ্ঞেস করে, কিভাবে লেগেছে এই আঘাত? কাজ করার সময় লেগেছে নাকি কারো সাথে মারামারি করেছো? ভীমা কিছু বলতে চায় না, কিন্তু অফিসারটা জোর করছিল, তাই চায়ের দোকানে ঘটে যাওয়া ঘটনাটা বলে। অফিসার দুবেজিকে ডেকে চা দেওয়ার জন্য বলে। সে নিতে চায় না, তার হাত কাঁপতে শুরু করে, কিন্তু অফিসারের বারবার বলায় সে চায়ের কাপটাকে তুলে নেয়। চাটাকে খায় না, ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকে। অফিসারের বারবার বলায় সে চা খাইতে শুরু করে। অফিসার তার ঘাড়ে হাত দিয়ে বলে, আরে ঘাবড়াইও না, তোমার জাতে আর আমার জাতে বেশি ব্যবধান নেই। বাস আমি পড়ালেখা করে নিয়েছি, এজন্যই অফিসার হয়ে গিয়েছি, আর নাইলে আমিও তোমাদের মতোই হতাম। তারপর হারি মাস্টার গুটলিদের বাসায় আসে। মাস্টার কিছু বলার আগেই তার মা বলে, আমি জানি আমার ছেলে আসুক, আজকে তার চামড়া তুলবো। সে তো আমার বাঁচা মুশকিল করে দিয়েছে। আরে কথা বলার চক্করে তো আমি আপনাকে পানি খাওয়াতে ভুলে গিয়েছি। দাঁড়ান, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। পানি নিয়ে এসে দেখে তারা দুজন নেই। তার খুব মন খারাপ হয় আর বলে, ঠিকই তো, তারা আমার হাতের পানি কেন খাবে? তারপর গুটলি লাড্ডুকে জানায়, ওই স্যার বলেছে আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবে, কিন্তু আমার কাছে না ওই হারি ঠিক লাগে না। সে অবশ্যই ওই স্যারকে আটকানোর চেষ্টা করবে। তখন ওই সামনে কাকতারুয়াকে দেখতে পেয়ে সে একদম নিস্তব্ধ হয়ে যায়। আসলে সে কাকতারুয়াকে দেখে না, ওই শার্টটাকে দেখে, যেটা ওই প্রাইভেট স্কুলের ইউনিফর্ম। এদিকে ভীমা তার বাসায় এসে রানীকে জানায়, বড় অফিসার আজকে আমাকে চা খাইয়েছে। আরো বলে, সে বড় স্যার হয়েছে কিভাবে জানো? পড়াশোনা করে। মানুষ রেসপেক্ট শুধুমাত্র পড়াশোনার মাধ্যমেই পেতে পারে। রানীকে বলে গুটলিকে স্কুলে ভর্তি করানোর কথা। রানী বলে, সে পড়বে কোথায়? গ্রামের যে সরকারি স্কুল ছিল ওটা তো বন্ধ, আর অন্যটা 7 মাইল দূরে। চবেজির স্কুলের কথা বললে হেসে হেসে বলে, ওই স্কুল উঁচু জাতদের সাথে। একটু আগেই মাস্টারজি এসে তার নামে কমপ্লেইন করে গিয়েছে। সে প্রত্যেক দিন স্কুলে যায়, তাকে থামাতে বলেছে, আর তুমি ওই স্কুলেই ভর্তি করানোর কথা বলছো। এখন সবশেষে ভীমা ডিসাইড করে নেয় গুটলিকে স্কুলে ভর্তি করাবেই। সেজন্য মাস্টারের কাছে কথা বলতে আসে। আর তো আর দেখতে পাই গুটলিও সেখানে চুপ করে ক্লাসের মধ্যে বসে থাকে। ভর্তির কথা বললে মাস্টার বলে, আরে তুমি জানো বছরে 3000 টাকার খরচ রয়েছে, আবার কাপড় বইয়ের জন্য 2-3 হাজার টাকার উপরে লাগবে। 6-7 হাজার টাকার খরচ বছরে করতে পারবে তুমি? ভীমা বলে, হ্যাঁ স্যার, আমি যেভাবেই হোক ম্যানেজ করে নেব। আপনি শুধু সামনের বছরে গুটলিকে স্কুলে ভর্তি করিয়ে নেন। মাস্টারের পা ধরার চেষ্টা করলেই তিনি বলে, ঠিক আছে হয়ে যাবে, কথাটা মাথায় রেখেছি, হয়ে যাবে, এই বলে তাকে পাঠিয়ে দেয়। তাকে কোনোভাবেই ভর্তি নেবে না। তাদের দুজনের কথাগুলো গুটলি শুনতে পেরে যায়, কারণ তারা ভাঙ্গি, আর চবেজি তো আরও নেবে না, কারণ তারা আনটাচেবল। গুটলি বের হয়ে বলে, মিথ্যা বলেছেন আপনি, আমার বাবাকে মিথ্যা বলেছেন। আমার কাছে স্কুলের কাপড়ও তো আছে, তারপরেও আমাকে আপনি স্কুলে আসতে দিচ্ছেন না, কারণ আমরা ভাঙ্গি। হারিজেন মানে খারাপ, কিন্তু আমরা খারাপ না, আপনিই খারাপ, সেজন্যই আমাকে আটকাচ্ছেন, এই বলে চলে যায়। কথাগুলো মাস্টারের মনে খুব আঘাত করে, তার অনেক খারাপ লাগে। অন্যদিকে ভীমা তার কাজের টাকার জন্য কন্ট্রাক্টরের কাছে আসে। তিনি টাকা দেয়, কিন্তু সেটা গত মাসের। তার ছেলেকে স্কুলে ভর্তি করাবে, সেজন্য টাকা জমাতে হবে, তাই এই মাসের টাকা চায়। কন্ট্রাক্টর বলে, কোনো ভালো বাহানা তো খুঁজে নিতি, যেমন কি বাচ্চা মরে গিয়েছে বা স্ত্রী মরে গিয়েছে। বাচ্চাকে পড়াবে, এই সেই বলে চলে যায়।
সিন কাট হয় স্কুলে একটা ডান্স প্রোগ্রাম শুরু হয়, যেখানে সবাই উপস্থিত থাকে, সাথে শিক্ষা অধিদপ্তর থেকে 2-4 জন অফিসার ও থাকে। গুটলিও সেখানে হাজির হয়ে যায়। মানু তাকে দেখে ফেলে। ওই তুই কেন এখানে এসেছিস রে, যা গিয়ে ড্রেন সাফ কর। টানাটানি করতে করতে গুটলি মঞ্চে চলে আসে। মানু তাকে চিল্লাতে থাকে, ভাঙ্গি 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 ভাঙ্গি, তুই ভাঙ্গি, বারবার আমাকে ভাঙ্গি বলে। আর এই হাড়িও আমাকে স্কুলে নেয় না। আমার বাবা নালা ড্রেন পরিষ্কার করে, তো তার সাথে আমার পড়াশোনার স্বাদ কি? আমিও পারি। এভাবে 1 থেকে 20 পর্যন্ত বলে, 2-4টা কবিতাও বলে। এভাবে তার রিয়াল শো দেখে অফিসার তালি বাজায়, তাকে দেখে সবাই তালি বাজায়। সবশেষে তাকে বাহিরে পাঠিয়ে দিলে বাচ্চা কাচ্চারা সবাই তাকে লাথি গুড়ি মারতে শুরু করে। সিন কাট হলে দেখতে পাই লাড্ডুও তার বাবার সাথে কাজ করে। ফ্যামিলিতে আয় বাড়বে তাই তাকেও সাথে কাজে নিয়ে আসে। আর কাজ চলতে চলতে হুট করে তার পা পিছলে সে ড্রেনের ভিতরে পড়ে যায়। তার মাথায় প্রচুর আঘাত লাগার কারণে সে সেখানেই মরে যায়। বাবা মায়ের একমাত্র সন্তানকে আজকে তারা হারিয়ে ফেলে। গুটলির বাবা মাও তার জন্য খুব কান্না করে। তারা দুজনে ডিসাইড করে গুটলিকে এই নর্দমার জীবন থেকে বাঁচাবে, তাকে অনেক বড় মানুষ বানাবে, এতই বড় বানাবে কি উঁচু জাতের মানুষ ও তাকে দেখে সালাম ঠকবে। তখনই গুটলি দৌড়ে এসে বলে, মা এখন লাড্ডু পড়তে পারবে, স্কুলে যাইতে পারবে, তাই না? মা বলে, কি বলছিস? তুই তো বলতি মা, যা মরে যা, আর কোনো উঁচু জাতের ঘরে পয়দা হ, আমিও মরে যাই মা, চুপ কর। এই বলে তাকে জড়িয়ে ধরে আর খুব কান্না করে। গুটলি এখন একা হয়ে যায়। তার একমাত্র খেলার সাথীই ছিল লাড্ডু। অন্যদিকে তার বাবা চবেজির সাথে কথা বলতে আসে। গুটলিকে স্কুলে ভর্তি করানোর কথা বললে তিনি বলে, তোদের কাজ পরিষ্কার করা না, পরিষ্কার করো তাকে, এই বলে চলে যায়। সিকিউরিটি গার্ডেরা তাকে মারতে শুরু করলে মাস্টারজি আটকে দেয় আর তাকে বাহিরে দাঁড়াতে বলে। একটু পর মাস্টারজি এসে বলে, উপরওয়ালা কারো মধ্যে পার্থক্য করে না, আমরাই আছি যারা উঁচু জাত নিচু জাতের মধ্যে পার্থক্য করে থাকি। সংবিধানে অনেকগুলো অধিকার আছে, তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা। সংবিধান সবাইকে পড়ার অধিকার দিয়েছে। এই সব কথা ভীমা তার এলাকাবাসীদেরকে জানায়। তারা তো প্রথমে কোনোভাবেই রাজি হয় না। তারপর ভীমা যখন বলে, পড়াশোনার মাধ্যমেই আমরা আমাদের অধিকার চাইতে পাবো, তাই আমাদেরকে একসাথে হতে হবে, গ্রামবাসীরা তার এই কথার মানেটা বুঝতে পারে আর সবাই একজোট হয়ে রুখে দাঁড়ায়। সবাই রাস্তায় দাঁড়িয়ে শিক্ষা অফিসারের গাড়ি আটকে দেয়। অফিসার জানতে চায়, আপনারা কে আর এই রাস্তা কেন আটকে রেখেছেন? ভীমা বলে, স্যার আমরা নিচু জাতের ড্রেন টয়লেট এই সব পরিষ্কার করি, এজন্যই চবেজি আমাদের বাচ্চাকে স্কুলে নেয় না। এদের একটা বাচ্চাও স্কুলে নেই এটা জানতে পেরে অফিসার চবেজির সাথে কথা বলতে আসে, কিন্তু অফিসার ও চবেজির কাছে তুচ্ছ হয়ে যায়। তার ক্ষমতার কাছে তিনি হেরে যান। অফিসার চলে যায়, তাদের জন্য কিছুই করতে পারে না, কিন্তু তারা তাতেও হার মানে না। চবেজির বাসার সামনে আসে, বাট আফসোস তিনি তো আরো বাজে ব্যবহার করে গেট থেকেই তাদেরকে দূর ছাই করে তাড়িয়ে দেয়। ভীমা বাসায় চলে আসে, গুটলিকে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে বলে। ঝাড়ু আর ব্যাগ দিয়ে বলে, স্কুলের পায়খানা নষ্ট হয়ে গিয়েছে, আমি সময় পাচ্ছি না, যা গিয়ে পরিষ্কার করে দে। রানী জানতে চায়, আরে কি হয়েছে? আমার বাচ্চা আমার মতোই হবে, শিখে যাক খাল বিলে ড্রেনে কিভাবে নামতে হয়, না হলে ক্ষুধার্ত মরুক। কিন্তু তার মা তাকে যাইতে দেয় না, বলে আমিও দেখি তার রাস্তা কে ঠেকায়। ভীমা অনেক রাগ হয়ে যায়, বলে এই বাড়িতে স্কুলের নাম যাতে কেউ না নেয়, বুঝতে পেরেছ? রানীও ডিসাইড করে ফেলে গুটলি স্কুলে যাবে আর পড়বে। প্রথমে এটা তোমার জিদ ছিল, এখন এটা আমার জিদ হয়ে গিয়েছে। ভীমা অনেক রাগ হয়ে যায়, স্কুলের শার্টটা কেড়ে নিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়, কিন্তু রানী সেটাকে পুড়তে দেয় না, মাটির সাথে মেরে মেরে আগুন নেভায়। তারপর বাধ্য হয়ে স্বামীর গালেই একটা থাপ্পড় মেরে দেয় আর পুরো সিনটা নিস্তব্ধ হয়ে যায়। স্বামীকে মারাটা তো ঠিক নয়, কিন্তু এরকম সময়ে মারাটাও অস্বাভাবিক নয়। একটু পরেই ভীমাকে তার বুকে আগলে নেয়, দুজনে খুব কান্না করে। সিন আসে, স্কুলে কেউ খেলছিল, কেউ পিটি করছিল, আর তখনই দেখতে পায় গুটলি ঝাড়ু আর ব্যাগ নিয়ে টয়লেট পরিষ্কার করতে আসে, যা দেখে সবার সাথে সাথে মাস্টার হারি একদম নিস্তব্ধ হয়ে যায়, কারণ সে তার জন্য কিছুই করতে পারে না। এই কথাটা তার মনে কাটার মতো লাগে। গুটলির মুখে হাসি নেই, কাঁদো কাঁদো মন নিয়ে টয়লেটের মধ্যে প্রবেশ করে। এই সিনটা ছিল খুবই হৃদয় বেদারক। পড়ার বয়সে সে টয়লেট সাফ করতে আসে, তাও আবার ওই স্কুলেই যে স্কুলে সে পড়ার স্বপ্ন দেখে। একটু পরেই কাজ শেষে মাস্টারজির সামনে হাত বাড়ায় কাজের টাকার জন্য। গুটলি টাকা নিয়ে নিস্তব্ধ মনে চলে যায়, কিন্তু মাস্টার হারির বিষয়টা খুব খারাপ লাগে। এদিকে বাসায় এসে দেখতে পায় তার মাও আর পৃথিবীতে নেই। মা যে কি জিনিস যার নেই সেই একমাত্র বুঝতে পারে। কিছুদিন পর মাস্টার ওই বন্ধ স্কুলটাকে ঘুরে দেখে, সে বোর্ডে কত কিছু লিখে রেখেছে। সেখান থেকে মাস্টার গুটলিদের বাসায় আসে, তাদের দুজনকেই কিছু একটা বলে। তারপর সিন কাট হলে দেখতে পাই চবেজির স্কুল
স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে আর সেখানে গুটলি লাড্ডুর বাবা মাও আসে। মাস্টার হারি একটা গেম খেলে মাইক হাতে নিয়ে সবাইকে জানায়, বাচ্চারা আমি তোমাদের চবে চাচার কথা তোমাদের কাছে পৌঁছাতে চাই, সেজন্য একটু সময়ের জন্য চুপ থাকো। মন পরিষ্কার রাখা এটাই সবচেয়ে বড় কথা, এটাই চবেজি মানে। আর চবেজি সাফাই কর্মচারীদের ব্যাপারে চিন্তা করেছে। সংবিধানে সবাই পড়তে পারবে এরকম লেখা আছে। এটা কেউ জানে আর কেউ জানে না, তাই আমি আজকে অন্ধপ্রবাস করতে যাচ্ছি। আজকে আমাদের বাচ্চার সাথে নিচু ক্লাসের একটা বাচ্চাও দৌড়াবে, আর যদি সে জিততে পারে তাহলে চবেজির পক্ষ থেকে আমাদের স্কুলে তাকে ফ্রিতে পড়ানো হবে। এরকমটা শুনে চবেজি যেন পুরাই শক হয়ে যায় আর জানতে চায় কে এই বাচ্চা। তাদেরকে দেখে চবেজির মুখের রং উড়ে যায় আর মাস্টারকে বলে, আরে এটা কি করছেন আপনি? মাস্টার বলে, বোঝার চেষ্টা করেন, কালকে এনারা আপনার বাসার সামনে চলে এসেছিল, আজকে যদি রাস্তায় নেমে পড়ে আর তো আর চারদিকে দেখেন মিডিয়ারা আছে, নিমেষেই আপনার ইমেজ নষ্ট করে দেবে। এরকম সিচুয়েশনে আর বলার মতো কিছু নেই। প্রতিযোগিতা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। মাস্টার আসে তাকে ডাকতে। ভীমা বলে, বাবা আমি তো হার মেনে নিয়েছিলাম, কিন্তু আজকে তোকে বলছি তুই তারার মতো চমকাতে পারিস। তার জন্য তোকে একটা লাস্ট যুদ্ধ লড়তে হবে। আমার জন্য না বাবা, আমার মতো হাজারো মানুষের জন্য। মা বলে, এই বাচ্চাদের জন্য এটা জাস্ট একটা গেম, কিন্তু বাবা এটা তোর জন্য, তোর জীবন। গুটলি লাইনে এসে দাঁড়াতেই উঁচু জাতের মানুষেরা চিল্লাতে শুরু করে, যার কারণে তাকে লাইন থেকে কিছুটা পিছু সরতে হয়, কারণ যাতে তার ছায়া উঁচু জাতের বাচ্চাদের গায়ে না লাগে। আবার চবেজির কথায় তার সাইজ থেকেও আরো বড় সাইজের জুতা তাকে দেওয়া হয়। সবাই রেডি। হুইসেলের সাথে সাথে সবাই দৌড়াতে শুরু করে। গুটলি প্রায় কয়েকটাকে ক্রস করে, কিন্তু বড় জুতা হওয়ার কারণে ধূপ করে মাটিতে পড়ে যায়। তার মাথায় প্রচুর আঘাত লাগে। সব বাচ্চাগুলো তাকে দেখে হাসতে শুরু করে। তাকে তো এই লাস্ট যুদ্ধ জিততেই হবে, এটা তার জীবনের লড়াই। তার বাবা মায়ের কথা ভেবে মনের মধ্যে সাহস জগিয়ে রুখে দাঁড়ায়, কারণ আজকের এই মহাযুদ্ধ তাকে জিততেই হবে। এভাবেই সবার পিছনে থাকা গুটলি সবার সামনে চলে আসে। মানুকে পিছনে ফেলে আজকের এই মহাযুদ্ধের বিজয়িতা সে হয়ে যায়। সবাই তার জন্য তালি বাজায়। তার বাবা মায়ের খুশি যেন আকাশচুম্বী। এরই সাথে আমাদের আজকের গল্প মনে সাড়া জাগিয়ে চলে যায়। তাই এরকম ভেদাভেদ না করে সবাইকে মানুষ হিসেবে দেখেন। যদি ভিডিওটা ভালো লাগে, এক্সপ্লেনেশন ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ আমি সাজু বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।